হ্যাঁ, গতকালকে ভিডিও দিতে পারিনি। না দেওয়ার কারণ সবটাই তোমাদেরকে বলবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই তোমরা বলছো যে মন্দিরাকে নিয়ে কেন একটু বাইরের দিকে যাচ্ছ না। দেখো, যে মানুষটা নিজে একটা সময় এত ভালো হয়ে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না যে ওর ভেতরে কোনো রোগ হচ্ছে বা রোগ হচ্ছে, কিন্তু একটা সময় এমন খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে মনে হচ্ছে না এই মনে হয় আর থাকবে না আমাদের মাঝে। বলতে হয়তো আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু পরিস্থিতিটা ঠিক এরকমই। গত শনিবারের দিনকে আমাদের দরজার সব ফিটিংস করাতে এসেছিল, তা সেদিনকেও খুব ভালোই ছিল, সুস্থ, কোনো সেন্সলেস আর হয়নি, কোনো সমস্যা হয়নি, প্রেশারটা নিচেও নেমে যায়নি। তো যাই হোক, তারপরে দেখো শিউলি খায়েও দেবে বলে ভাতটা রান্নাও করেছে এবং ফু দিচ্ছে গরম ভাত যেহেতু। আর এই যে মন্দিরে শুয়ে আছে, স্নান টান করে এসে নিজে হাতে করে ঠাকুরকে পুজো দিল। বড় মাকে যেহেতু আমরা প্রত্যেক শনিবারে মালা চড়াই, তোমরা জানো। ঘরে কাজ হয়েছে বলে এরকম নয় যে তাকে মালা চড়াইনি, কারণ বড় মাকে আমি আর ওই বাড়ি নিয়ে যাইনি, এই বাড়িতেই তাকে রেখে দিয়েছিলাম। শনিবারে মালাও চড়িয়ে গেছে, এই একটা মাস 4টি যে সপ্তাহটা গেছে। তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে সবটা মাঝে মাঝে এত সুন্দর লাগছে, মনে যেন সবই ঠিক আছে, কিন্তু তারপরে এমনই একটা সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক বোঝাতে পারবো না। তো ঠিক সেরকমই সম্মুখীন হয়েছিলাম গতকালকে আমরা। তার মধ্যে তোমরা জানো আমার ঘরটা এখনও কমপ্লিট হয়নি, এখনও লাইটিংয়ের কাজটা বাকি ছিল, এবং শুক্রবারের দিনকে আমার রঙের কাজটা সম্পূর্ণ হয়েছে। তো যাই হোক, দেখো যার সাথে যেটা কন্ট্যাক্ট ছিল সব কিছুই হয়ে গেছে। লাইটের কাজ কখন হয়? একদম সবার লাস্টে। তা কথা যেরকম কাজও সেরকমই হয়েছে। লাইটের কাজটা একদমই লাস্টে ছিল, যেটা হওয়ার কথা ছিল রবিবার, মানে আজকে। আমি তো ভয়েসটা দিচ্ছি আজকে। তো সকালবেলা উঠলো ঘুম থেকে, সবই ঠিকঠাক, চাও খেলো, একটু বললো চা দাও বিস্কুট দিয়ে, লিকার চা, চিনি ছাড়া। তা আমরা সবাই মিলেই খেলাম। তারপরে লাইটের দাদা আসলো যে ঘরটায় লাইট ঠিক করবে। সবই ঠিক চলছিল, শনিবারের দিনকেও সুস্থ ছিল। তোমাদের তো গত শনিবারে ভিডিও তো দেখেছো, ডাক্তার কি বলেছে সবই শুনেছো। তো যাই হোক, তারপরে আমি কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম, ঘরের লক টক হ্যাডাব্যাডা, যেগুলো তোমরা দেখছো যে লাগানো হচ্ছে আর কি। তো তারপরে সবই ভালো। ও সেদিনকে একটুখানি নিজের কাজও গোছালো। কাজ বলতে সেদিন ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজটাকে চালু করেছিলাম, না হলে পাশের ফ্ল্যাটে কাকিমার কাছে সব কিছু রেখে আসতে হচ্ছিল, খুবই অসুবিধা আর কি। তো সেদিনকে দেখো, একটা মানুষ সুস্থ থাকলে তো নিজে হাঁটা চলা সব কিছু করে, সেটাই করছিল। বিছনা টিছনা তুলে সবই ও নিজেই সেদিনকে করছিল, শরীরটা ভালো ছিল তাই করছিল। তো আমাকে বলল যে দেখো এই মুহূর্তে তাহলে আমাকে আর কলকাতা নিয়ে যেতে এখন হবে না, আমি তো সুস্থ আছি, ও নিজে বলল। তা আমি বললাম দেখো একবার চলো নিয়ে যাই। তাও বললো যদি পরে সমস্যা হয় তখন তাহলে নিয়ে যাব, এরকমই একটা কথা ওর সাথে হলো। তো যাই হোক, শনিবারের রাতটা ভালোভাবেই কাটলো। রবিবার দিনকাও তোমাদের তো বললামই, সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু রবিবার সকালের ঘটনা আর কি, মানে আজকে আর কি। তো আজ যেহেতু রবিবার, যদিও আজকে সোমবার তোমরা ভিডিওটা দেখছো, নিজে উঠেই সব কিছু করলো, বিছনা টিছনাগুলো তুললো। কারণ তোমরা জানো এখন আমরা মাটিতে বিছনা পেতে শুচ্ছি, যেহেতু আমাদের খাটটা এখনও আসেনি। তো যাই হোক, এই হলো মেন কথা। তো তারপরে হঠাৎ করে সব যেন কীরকম ঘুরে গেল। আমি লাইটের কিছু জিনিস কিনতে গেছি, শিউলি আমায় ফোন করছে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, মন্দিরে আবার সেই অজ্ঞান হয়ে মুখ দিয়ে ফেনা বার করে ফেলেছে। আমি তো যাই হোক কিনে তখন আমি বাড়ি আসছিলাম, দু হাতে আমার জিনিস, কোনো রকমে ফোনটা ধরে তাড়াতাড়ি করে বাড়ি এসে মাথায় জল টল দিলাম। কিছুতেই সেন্স আজকে ওকে ফেরানো যাচ্ছিল না, তো অনেক কষ্ট করে সেন্স ফিরিয়ে পরশুদিন যেনার কাছে গেছিলাম, তা ওনার কাছে তাড়াতাড়ি গেলাম, কারণ উনি বলেছিল যদি স্লাইনের প্রয়োজন হয় তুমি বলবে, আমি বাড়িতে স্লাইনের ব্যবস্থা করে দেবো। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে ওনাকে ফোন করি, উনি বললো ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি, তুমি এসে সব কিছু স্লাইন চ্যানেল
সব কিনে নিয়ে যাও। দেখতেই পাচ্ছ প্রেশারটা কিছুতেই পাওয়া যাচ্ছিল না, প্রেশারটা খুবই সমস্যা করছে। তো যাই হোক, যথারীতি উনি যখন আসলো তখন ও একটু স্টেবল, একটুখানি স্টেবল। তো উনি এসে প্রেশারটা মেপে অনেক কিছু বলল, এবং বলা টলার পর তারপরে ওর সাথে কথা বলছিল যে কি সমস্যা হচ্ছে তোমার, কি বৃত্তান্ত সেটা একটু বলো, যেগুলো হয় আর কি একটা মানুষ আসলে যে কথাগুলো বলে। তাও সেগুলো দেখছিল, উনি চোখ টোক দেখছিল। যাই হোক, তা উনি এই সবেরই কাজ করেন আর কি, চ্যানেল লাগানো, ইঞ্জেকশান দেওয়া, প্রেশার মেপে দেয়া, অক্সিজেন লাগিয়ে দেওয়া, এই সবেরই উনি কাজ করে। দেখো করতে করতে ওনারও তো একটা অভিজ্ঞতা নিশ্চয়ই হয়ে গেছে। তো আমি বললাম যে জেঠু কি বুঝছো? তা উনি বলল যে দেখো স্লাইনটা দাও, অনেক সময় কি হয় প্রেশারটা ধরে রাখতে পারে না, কিন্তু স্লাইনটা যদি এখন কন্টিনিউ তুমি 3-4 দিন চালাও তাহলে আশা রাখি অনেকটাও রিলিফ পাবে। তা আমি বললাম ঠিক আছে। তা আমি জেঠুকে বললাম যে জেঠু কলকাতা নিয়ে যাব এরকম কথা হচ্ছিল। তা ও দেখো সুস্থ মনের দিক থেকে ও যেটা ফিল করছে সেটা আমাকে বলল যে কলকাতা নিয়ে যেতে এখন আমায় হবে না, আমি অনেকটা বেটার আছি, ফালতু তুমি এত টেনশান করো না, কারণ এই কদিন আমাদের ওপর দিয়েও খুব স্ট্রেস যাচ্ছে। তো যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছ এখানে জেঠু চ্যানেল করলো, করে টোরে পুরো রেডি একদম, পুরো আর কি ওকে স্লাইনের জন্য ব্যবস্থা করে দিল। বাড়িতেই স্লাইন দিলাম। ও হসপিটালে যেতে চায় না, তা আমাকে বারবারই বলছে তুমি আমায় বাড়িতে স্লাইনের ব্যবস্থা করো। তা তার সাথে কিছু ইঞ্জেকশানও দেওয়া হয়েছে, যেমন কিছু ভিটামিনের ইঞ্জেকশান প্লাস গ্যাসের ইঞ্জেকশান, এগুলো দিল আর কি, যাতে ও একটু স্ট্রং হয়। তো ভালো কথা। স্লাইনটা যখন বাড়িতে দিতে আসলো আমি তখন বললাম যে দেখো মন্দিরা, এত শরীরটা তোমার খারাপ, আমি তোমায় নিয়ে চলে যাই, তুমি আর পিছপা হয়েও না, এইভাবে এখানে কিছুই সমস্যার সমাধান হচ্ছে না, বরঞ্চ তোমার শরীরে আরও অস্বস্তি পাচ্ছে। তা আমাকে ইশারায় তখন বলল যে না তোমায় নিয়ে যেতে হবে না, আমি স্লাইন নিলে সুস্থ হয়ে যাবে। দেখো একটা মানুষকে জোর করে তো আমি কিছু করাতে পারবো না। হ্যাঁ তোমরা বলতে পারো ও তো রোগী, ওর কথা কেন শুনছো? ও রুগী কি করে বুঝতে পারছি, কিন্তু যে মানুষটা হাঁটছে, চলছে, ফিরছে, ঘুরছে, হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়ছে, যখন ও সুস্থ হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই কথাগুলো হচ্ছে, এবং ওকে আমি নিয়ে যেতে চাইলেও ও কিছুতেই নিয়ে যেতে দিচ্ছে না। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে এই জেঠুটা বলল যে দেখো মামনি স্লাইনটা দিই, 1-2 দিন ওয়েট করো, দেখো কি হয়। তা উনি গুরুজন, নিশ্চয়ই উনিও কিছু একটা বুঝলো। তাই বললাম ঠিক আছে জেঠু, যেটা তোমার ভালো মনে হবে তুমি সেটাই করো আর কি। সেটা আমার ওনার সাথে জাস্ট আলোচনা হলো। তো উনি বললো যে না ও সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না, এমন কিচ্ছু সমস্যা হয়নি। হ্যাঁ হয়তো প্রেশারটা বারবার ফল্ট হয়ে যাচ্ছে, এটাই যা সমস্যা হচ্ছে। তা আমি যেটুকু এটাই বললাম যে প্রেশারটা ফল্ট হচ্ছে সে তো নয় বুঝলাম, কিন্তু কেন প্রেশারটা বারবার ফল্ট হচ্ছে এটাও তো একটা কারণ। তা উনি বললো কারণ অনেক রকম থাকতে পারে, সোডিয়াম পটাশিয়ামও শরীরে কমে যেতে পারে, ওনারও বক্তব্য। আমি যেটুকে বললাম তাহলে একবার পরীক্ষাগুলো আবার করিয়ে নেওয়া, তোমার হাতে কি চেনা জানা কেউ আছে, তাহলে ওকে আর বাইরে বেরোতে হবে না, ঘর থেকে এসেই রক্ত নিয়ে যাবে, তারপরে টেস্টটাও বাড়িতে দিয়ে যাবে। তা জেঠু বললো যে হ্যাঁ চেনা জানা তো আছেই, অসুবিধার কোনো কারণ নেই, আমি তাহলে পাঠিয়ে দেবো, কালকে তাহলে সব পরীক্ষা হয়ে যাবে। তা ভালো কথা, সেই সবই করছিল, এবং স্লাইনটা এখানে দিচ্ছিল যাতে ঠিকঠাকভাবে চলে, এবং কীভাবে পাল্টাতে হবে সেটাও আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন। তা এই মুহূর্তে আমি যখন ভয়েস দিচ্ছি তো এখনও অবধি ওর 3 নম্বর স্লাইন টানা চলছে, 2টো টানা হয়ে গেছে, 3 নম্বর স্লাইনও টানছে। তো চ্যানেলটা খুবই সমস্যা হচ্ছে, কারণ বারবার বাথরুমে যাচ্ছে, অফ করা বন্ধ করা, চ্যানেলটা না জাম হয়ে যাচ্ছে বারবার করে। তো যাই হোক, মাথায় সত্যি আমার কিছু কাজ করছে না বন্ধুরা, মন মেজাজ খুবই খারাপ, কারণ
ওকে এভাবে দেখতে আমার সত্যি ভালো লাগছে না। তার মধ্যে চলছিল ঘরে লাইটের কাজ, সেটাও আমি বন্ধ করে দিতে চাইলাম। ও বলল যে না, বন্ধ তোমাকে করাতে হবে না, কারণ বন্ধ করালে কাজটা আবার পিছিয়ে যাবে। কারণ আজকেই হচ্ছে আমাদের ঘরের লাস্ট কাজ, পুরো ঘর আমাদের কমপ্লিট হয়ে গেল। এই বারান্দার লাইটিং এবং রান্নাঘরের লাইটিংটাই বাকি ছিল। তা দেখতেই পাচ্ছ এখানে সব লাইটই ঝুলানো হয়ে গেছে, লাইট অলরেডি জ্বলে গেছে। এটা আমাদের ডাইনিং রুম। ও মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমি আছি না, সে আর বলার মতো নয়। আর আজকে মন্দিরাকে দেখতে এসেছিলো টুম্পাদি, তোমরা দেখতেই পাচ্ছ টুম্পাদি আর টুম্পাদির মেয়ে দেখতে এসেছিলো। তো এই যে টুম্পাদি, তো টুম্পাদি ভিডিওটা নিয়েছে, আমি নিইনি, কারণ আমি আজকে এতটা আর কি সকাল থেকে এই ওর স্লাইনের জন্য হুটোপাটা করেছি কি বলবো তোমাদের। তারপরে এই হচ্ছে অবস্থা। এই যে ওখানটায় হাতটায় ব্যথা করছিল, তাই শিউলি আবার হাতটায় বারবার করে ডলে দিচ্ছে যাতে হাতটা ব্যথা না করে। শিউলিও খুব খাটছে গো, ওই মেয়েটাও সকাল থেকে উঠে রাত অবধি সত্যি খুব খাটছে। এত খারাপ লাগছে না কি বলবো। তা তোমরা অনেকেই বলতে পারো এত কথা বলছো তবুও তো কলকাতা কেন ওকে নিয়ে যাচ্ছে না। দেখো কলকাতা যে মানুষটা রোগী, সে আমাকে বারবার বলছে না আমি যাব না, না আমি যাব না, আমি সুস্থ হয়ে যাব, তুমি এত টেনশন করো না, আমাকে একটু সময় দাও। মানুষের শরীর খারাপ হতেই পারে, কারণ এর আগেও ও স্লাইন নিয়েছে ওর বাড়িতে, সেটা তো আমি জানতাম না, কারণ আমার সাথে মন্দিরা থাকে 3 বছর। তার আগে ও কি করেছে সেটা আমি ততটা অবধি আর শোনা হয়নি। তা একবার আমায় বলেছিল, তো এর আগেও ও নাকি এরকম বাড়িতে স্লাইন ওকে দিয়েছে, ওর এরকম একটা সমস্যা এর আগে হয়েছিল, ও নাকি সুস্থ হয়ে গেছে। আমি বললাম যে দেখো সবসময় যে একই রকম সমস্যা হলে সুস্থ হয়ে যাবে এর তো কোনো মানে নেই, সুস্থটা কেন হচ্ছে না, মানুষের তো কোনো রিজন তো অবশ্যই থাকে। তো যাই হোক, হ্যাঁ এই হলো ব্যাপার। কি বলবো বন্ধুরা, মাথা সত্যি আমার আর কাজ করছে না, কারণ আমি যতবারই করছি ততবারই ও আর কি না 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 করছে। তার আগের দিন দেখো, এই দেখো ওয়েটও মেপেছে, তার আগের দিনও ওয়েটও মাপছিল, তো শিউলিও ছিল। এটা কিন্তু শনিবারের ভিডিও, ঠিক আছে, ও নিজে হাতে দেখো ফোন ধরেছে, সব কিছু করেছে। তো এটা শনিবারের দিনকে তোমাদের এই কারণেই দেখাচ্ছি, কারণ সেদিন কিন্তু দেখো সুস্থ। তোমরাই বলো না এই মানুষটা অসুস্থ, কে তো মানে কেউ কি বুঝতে পারবে? কিন্তু সিচুয়েশান এমন এক এক সময় ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, আমি সত্যিই বুঝতে পারছি না। তো যাই হোক, একটা ডিসিশান তো আমি নিয়েছি, তো দেখা যাক কতটা কি করতে পারি। সুস্থ তো ওকে আমি করে তুলবই বন্ধুরা, কারণ ও বারবারই বলছে হয়তো আমি আর ভালো হব না, হয়তো আমি আর ভালো হব না। তা আমি ওকে বলেছি কে বলেছে তুমি ভালো হবে না, তুমি অবশ্যই ভালো হয়ে যাবা, আগের মতন হয়ে যাবা। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি। মাথা সত্যি আমার আর কাজ করছে না, ঘড়িতে বাজে রাত্রির এখন 3টে। আমি বসে আছি কারণ ওর স্লাইনটা শেষ হলে আবার নতুন স্লাইন ওকে দেবো বলে। মানে আমিও কোথাও সত্যি মানে কি বলবো, চোখে মুখে আমিও অন্ধকার দেখছি, কারণ নিজের কাছের মানুষটা অসুস্থ হয়ে পড়লে তার যে কতটা কষ্ট, কতটা জ্বালা, সেটা যারা যারা যাদের বাড়িতে হয়েছে সেটা তারা বুঝতে পারবে। তো এখানে ফ্যানটা না মাঝখানে চলছিল না, সেই জন্যই ও দাঁড়িয়েছিল। তো ফ্যানটা তো রিমোট দিয়া, তার রিমোটে কোনো একটা সুইচ চাপ পড়ে গেছিলো, যে জন্য ফ্যানটা কিছুতেই চালিয়ে আবার চলছিল না, অটোমেটিক আবার অফ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে সব ঠিক হয়ে গেল। আর গতকালকে আমাদের দরজা সব লাগানো হয়ে গেছে বাইরে, আর কোনো কাজ বাকি থাকলো না। টুকিটাকি জাস্ট কিছু বাকি আছে, সেগুলো পরে করালেও হবে। মেন যা সব কাজ ছিল অল টোটাল কমপ্লিট হয়ে গেল আজকে ঘর। ও একটু আনন্দ পেল, দেখতে হয়তো সবটা পারিনি, কারণ ও প্রচণ্ডভাবে আজ অসুস্থ ছিল। কিন্তু পরে যখন বাথরুম করতে গেল আমাকে বললো লাইটগুলো সব জ্বালিয়ে দাও, আমি দেখব। কারণ আজকের প্রতিটা ঘরের কোনায় কোনায় সবটাই মন্দিরা, কারণ সবটাই ওর প্ল্যানিংয়ে হয়েছে, এটা এভাবে করতে হবে, ওটা এভাবে করতে হবে। আর আমাদের বেডরুমে দেখো
এই ঝাড়টা বসানো হয়েছে, আজকে বসানো হলো এটা। তো ও খুবই খুশি। আর এই ঝাড় প্রত্যেকটা লাইট বলো যা কিছু বলো সবটাই মন্দিরা পছন্দ করা নিজের হাতে। কারণ মন্দিরা তো অসুস্থ হলো এই কিছুদিন আগে, তার আগেই সব কিছু প্ল্যানিং কেনাকাটা। তারপরে একটু শরীরটা দেখো ভালো হয়েছে, আবার উঠে বসেছে, স্লাইন চলছে। তারপরে মা ফোন করেছিল, কথা বললো। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, টাটা।